কি বলেন আব্বা? আপনার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে? কোথা থেকে? আরে কি বলেন আব্বা? এটা তো একটা গর্ত। আপনি গর্ত করে মাটির নিচে টাকা রাখতেন নাকি? ভাই, আমি ব্যাংকে বিশ্বাস করতাম না। মনে হচ্ছে ব্যাংকে আমার টাকা বাইরে দিব, সমস্ত টাকা পয়সাটা কলসির মধ্যে জমাইয়া আমি এইখানে রাখ। কাল রাতে কে জানি মাটি খুঁড়ে আমার কলসি নিয়ে গেছে। আমি শেষ জামাই, আমি শেষ। আব্বাজান, কিপটার ধন যে বুক খিলায় খায় সেটা আজকে আবার প্রমাণ হলো। সারা জীবন এত টাকা পয়সা থাকার পরেও নিজে কত কষ্ট করে চলছে। ভালো একটা কাপড় চোপড় গায়ে দেন নাই, টাকা নষ্ট করবে। আর আপনার স্ত্রী, যারে আপনি ভরণ পোষণের দায়িত্ব দিয়ে বিয়ে করছেন, আপনি হয়তো আপনার বাড়িতে তার রাখছেন, খাওয়াইছেন, কিন্তু সারা জীবনে তার শখ আহ্লাদ কি কোনোদিন পূরণ করছেন আব্বাজান? স্ত্রী হিসেবে উনি আপনার কাছ থেকে ভালো খাওয়ান দাওয়ান, সোনা গয়না, কাপড় চোপড় কিচ্ছু পায় না। আপনি নিজে অসুস্থ হয়ে আছেন, কিন্তু টাকা খরচ হইব দেখে চিকিৎসা করেন। এখন বলেন, সারা জীবন নিজে এত কষ্ট কইরা, বউ বাচ্চাকে এত কষ্ট দিয়া টাকা পয়সা জমাই রেখে কি লাভ হইল? তার থেকে যদি আপনি কিপটামি না কইরা আপনার স্ত্রী সন্তানকে সকাল্লা পূরণ করতেন, চিকিৎসা করতেন, ভালো মন্দ খাইতেন, তাহলে অনেক ভালো থাকতেন না আব্বাজান? আব্বাজান, পরিবারের মানুষের জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে, বরং বাদ আল্লাহর রহমত দেয়। আপনি নিজে ইনকাম করে সবসময় পরিবারের মানুষজনকে খাওয়াইতেছেন, এটা কোনোদিন ভাববেন না। বরং পরিবারের মানুষের রিজিকের জন্যই আপনি ইনকামটা করতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনার যে ধন সম্পদ দিচ্ছে, এটা কিছুই কিন্তু আপনার একান না। আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার রিজিকের জন্যই দিচ্ছে। সবার পিছনে খরচ করবেন। একদম ঠিক কথা বলছি। আমি কিপটামি করে ওটা ভালো কাজ করি না। আমি কারো ভালোবাসা কোনো কিছু পাই না। আমি কিন্তু ভিন্ন পাইছি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি আমার পরিবারের থেকে সবচেয়ে কষ্ট দিয়েছে আমি আমার স্ত্রী। তুমি আমার মাফ করে দিও। আপনি এমন করে বলুন না। আপনি আমার কাছে মাফ চান, তাইলে আমার গুনাহ হবে। আমার আপনার উপরে কোনো রাগ নাই, একটা কষ্ট আছে। যে সুন্দর সময়গুলো হারাইছি সেটা তো আর ফিরে পাবো না। তোরা আমার মাফ করে দিস। আমি তোদের কোনো শখ আহ্লাদ পূরণ করি নাই। আমি বাপ মারের অযোগ্য। আব্বা এমনি করেন না। আপনি ভালো হন খারাপ হন, আপনি আমগো আব্বা। জামাই, তুমি আমার চোখ খুলে দিছ। তুমি জাকাত দেওয়া বুঝাই দিছো, আমার জাকাত দেওয়া উচিত। তুমি আমার গরু বিক্রি কইরা আমার এই গ্রামবাসীর তার খাওয়াইয়া বুঝাই দিছো, সেটা আমার উচিত। আমার মৃত বাপ মার জন্য, তাদের আত্মার শান্তির জন্য আমার দান খরচ করে লোকজনকে খুশি করা উচিত। তুমি আমার চোখ খুলে দিছো জামাই। তুমি আসলে খুব ভালো মানুষ। আমি তোমার জামাই বইলে বাইরে নেই। তুমি আমার মেয়ের যোগ্য। বাবা, তুমি আমার মাফ করে দাও। আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিন। আপনার ভুলগুলো ধরা দেওয়ার জন্য আমি আপনার সাথে খারাপ আচরণ করছি। আরেকটা কথা কি আব্বাজান, আপনার টাকা পয়সা কিন্তু চুরি হয় নাই। আমি কালকে রাতে সরাই রাখছি। তুমি সরাই রাখছো? তুমি তুমি আমার জামাইয়ের হতে কাজ করছো, একদম ঠিক কাজ করছো। তুমি আমার দুইটা চোখ খুলে দিছো। টাকা পয়সা সম্পত্তি আমার দরকার নেই। আমার দরকার আমার পরিবার, আমাদের সকলের